ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৬৮, পাবনা ১-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ১ আসনে। এটি সাথী এবং বেড়ার কিছু অংশ। এটি সংসদীয় আসন ৬৮। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুদুল হক মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি যতটুকু জানি আপনি ছাত্র রাজনীতি থেকেই বিএনপি রাজনীতিতে, ছাত্র জীবন থেকে বিএনপি রাজনীতিতে জড়িয়ে আছেন। দীর্ঘ সময় চড়াই উত্তরায় পেরিয়ে আপনি দলের সাথে আছেন এবং আওয়ামী লীগের দুঃশাসনে আপনি জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। একটু সংক্ষেপে আপনার একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে আপনাদের আজকের এই উদ্যোগের সুযোগ নিয়ে। আমি আমার নির্বাচনী এলাকা ৬৮ পাবনা ১ আসনের সর্বস্তরের জনমানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই, এবং ডিবিসি চ্যানেলকেও আপনারা যারা আছেন ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমি ছাত্র জীবন থেকেই, আমার নাম মোহাম্মদ মাসুদুল হক মাসুদ। ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতি সাথে সম্পৃক্ত ছিলাম। ছাত্র জীবনে আমি ছাত্র সংসদ নির্বাচন করেছি, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদের এজিএস নির্বাচন করেছি, যেই প্যানেলের আমি এজিএস ছিলাম। মিঠু রনি মাসুদ প্যানেল ছিল ৯৮ সালের, সেটাও একটা আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে দিয়ে গিয়েছিল। পরবর্তী সময় থেকে বিএনপির রাজনীতির সাথেই জড়িত। বিএনপির সাথে রাজনীতি করতে করতেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাথে সম্পৃক্ত ছিলাম। বিগত কমিটিতে এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। নেক্সট কমিটিতে যেখানে প্রস্তাবিত সহসাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন করা হয়েছিল বলে আমি জানি, ওই কমিটিটা এখনও আমাদের আসে নাই। আর বাকি যেটা, আমি আমার এলাকা নিয়ে ছোট সময় থেকেই চিন্তা করি এবং এখানে সুদীর্ঘকাল থেকেই, সেই ১৯৯১ সালে আমরা ধানের শীষের প্রার্থী পেয়েছিলাম মির্জা আব্দুল আওয়াল। তার পরবর্তীতে কাজ করেছেন। এখানে আমরা ওইরকম ধানের শীষের প্রতীক পাই নাই। আর একটি বিষয় আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট করার কারণে এই আসনটিতে ধানের শীষের প্রতীকের নির্বাচন হয় নাই। এবারই প্রথম আমরা প্রত্যাশা করছি যে ধানের শীষ প্রতীক বিএনপি এখানে নমিনেশন দিবে, এবং সেই প্রত্যাশা নিয়েই আমি দীর্ঘ সময় ধরে এই আসনটি নিয়ে কাজ করছি, এখনও কাজ করে যাচ্ছি ধানের শীষের সামনে রেখেই। আমরা যতটুকু জানি জামায়াত ইতিমধ্যেই তাদের প্রার্থী সিলেকশন করে ফেলেছেন, আপনাদের এখনও হয়নি, এগিয়ে চলছে। তো সেই প্রস্তুতিতে আপনারা কি পিছিয়ে আছেন? কি বলছেন আপনি যখন জনগণের কাছে যাচ্ছেন? দেখেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নিয়মতান্ত্রিক দল। এখানে বিএনপির সংবিধান আছে, সংবিধান মতেই চলবে। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কোনো একটা বিষয়ে কোনো এক দল কিছু করেছে তার দেখাদেখি বিএনপি করবে, বিষয়টা তো এরকম না। বিএনপির নিজস্ব একটা পলিসি আছে এবং বিএনপির নিজস্ব সংগঠন, সংবিধান আছে। এবং জামাত ইসলাম, এই যে দেখেন, বাংলাদেশে ইতিমধ্যেই জামাত ইসলাম তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে জনমানুষের সামনে। একদিকে তারা ৩০০ আসনের প্রার্থী দিয়েছে, অন্যদিকে এখনও তারা পিআরের জন্য আন্দোলন করছে, যেটা পিআরের সাথে কোনো প্রার্থী দেওয়াটা পুরোপুরি সাংঘর্ষিক। আমি যদি প্রার্থী দেব তাহলে পিআর চাবো কী জন্যে? তো এই যে এদের অসৎ উদ্দেশ্য আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, দেশবাসীও দেখছে। একদিকে যেমন প্রার্থী দিচ্ছে, সেই জায়গা থেকে বলবো বিএনপি তার কর্মকাণ্ড সুচারুভাবে এবং খুব জোরে সোরে পরিচালিত হচ্ছে। আমরা মাঠে আছি। আপনাদের নেতা তারেক রহমান বলছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো মূলনীতি সবার আগে, রাষ্ট্রীয় মূলনীতি হবে যে সবার আগে বাংলাদেশ। সেখানে তারুণ্যকে সম্পৃক্ত করার একটা কথা বলা হচ্ছে। আপনি নিজেও একজন তরুণ রাজনীতিবিদ, আপনি কিভাবে তরুণদের নিয়ে কাজ করবেন একটু সংক্ষেপে জানতে চাই। দেখেন, আমাদের ধন্যবাদ আপনাকে জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা রাষ্ট্র কাঠামোর মধ্যে তরুণ সমাজকে সামনে রেখেই আমাদের এই ৩১ দফা প্রস্তাবনার মধ্যে বাংলাদেশের যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা, সেখানে সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ করতে হলে যুব সমাজ লাগবে। আমাদের প্রথম কাজটাই থাকবে যুব সমাজকে মানবিক করে তোলা। সুদীর্ঘ ১৭ বছরে
ফ্যাসিবাদী শাসনামলে আমরা যে জিনিসটা পরিলক্ষিত করেছি, সমাজের সর্বস্তরে নৈতিক অবক্ষয় হয়েছে। আমরা সেই জায়গাটাতেই কাজ করতে চাই। আর এই জায়গাটাতে এখানে কি পয়েন্টই হচ্ছে যুব সমাজকে আমরা যদি মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে। ধরেন এখানে যুব সমাজ মানে কি, শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত যে যুব সমাজ আছে, এদের প্রত্যেকেরই ক্লাস অনুযায়ী বিভিন্ন ধরনের স্কিল তৈরি করার মধ্য দিয়ে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা আগে করব। তারপরে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন বিএনপির যে সম্ভাব্য প্রার্থী, উনি কিভাবে তরুণদের নিয়ে কাজ করবেন, এগিয়ে যাবেন, সে কথা বলছিলেন। আমরা পরবর্তীতে পাবনা 1 আসনেই থাকবো দুপুর 2টায়, সেখানে অন্য কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।